ডক্টর প্রদীপ রায়। আজ বলবো যে কিনা বয়স্ক মানুষদের কিন্তু মধ্যে বার্নিং মাউথ যে সিনড্রোম বা সেন্সেশন এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়, এবং তাদের মধ্যেও দেখা যায় যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে এবং যাদের মধ্যে ইলফিটেড ডেঞ্চার আছে, ওরাল হাইজিন খারাপ, তাদের মধ্যে কিন্তু এই বার্নিং মাউথ সিনড্রোম দেখা যায়। এবার এই বার্নিং মাউথ সিনড্রোমটাকে কন্ট্রোল করার জন্য বা কমানোর জন্য যদি কেউ বেনজোকেইন বা লিডোকেইন জাতীয় যে অয়েনমেন্ট বা নাইট্রেট জাতীয় যে মেডিসিন সেগুলো যদি ব্যবহার করে, বা যদি ফেনাজো আইরিন জাতীয় যে মেডিসিন সেগুলো যদি সে খায়, সেক্ষেত্রে কিন্তু তার মুখের যে বার্নিং যে সেন্সেশন সেটা আরও বেশি বেড়ে যেতে পারে। এবার এই ক্ষেত্রে কী হয় যে সেক্ষেত্রে তার কিন্তু এক প্রকার যে সমস্যা সেটা হয়, যে সিরিয়াস সমস্যা সেটা কিন্তু দেখা যায় যে কিনা মেথোমোগ্লোবিনেমিয়া যে রোগ সেটা কিন্তু দেখা যায়। এই ক্ষেত্রে দেখা যায় যে কিনা তার ব্লাডের মধ্যে মেথোমোগ্লোবিনের যে পরিমাণ সেটা হঠাৎ করে বেড়ে যায়। এর ফলে কী হয় যে কিনা তার ব্লাডের যে হিমোগ্লোবিন, তার যে আয়রন সেটা ব্রেকডাউন করে যায়, যার ফলে তার অক্সিজেন, রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কমে আসে এবং টিস্যুতে অক্সিজেন সাপ্লাই কমে যায়, যার ফলে টিস্যু হাইপক্সিয়া হয়ে যায় এবং কিন্তু তার স্কিনের কালার চেঞ্জ হয়ে যায়, ব্লু হয়ে যায়, এবং তার ঠোঁটে বা তার গালে যেসব জায়গায় তার বার্নিং সেন্সেশন হচ্ছে এবং সেই অয়েনমেন্টগুলো বা মেডিসিনগুলো ব্যবহার করছে, সেই সব জায়গাটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। এবার এই ক্ষেত্রে কিন্তু সায়ানোসিস তার শরীরে ডেভেলপ করে। এবার এইটি সমস্যাটাকে যদি ইমিডিয়েট সলভ না করা হয়, তাহলে কিন্তু পরবর্তী সময়ে তার কিন্তু আরও সিরিয়াস ডিজিনেস, যে মাথা ঘোরার সমস্যা, শর্টনেস অফ ব্রেথের সমস্যা, ট্যাকিকার্ডিয়ার সমস্যা চলে আসতে পারে এবং কনফিউশন চলে আসবে, এবং পরবর্তী অতি সিরিয়াস অবস্থায় কিন্তু কোমা ডেথও হয়ে যেতে পারে। তাই এই কন্ডিশনকে, এই মেথোমোগ্লোবিনেমিয়া কন্ডিশনকে কন্ট্রোল করার জন্য কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্টের প্রয়োজন আছে। ট্রিটমেন্ট করা হয় এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মিথিলিন ব্লু দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, যেটাকে ইন্টারভেনাসলি সে পেশেন্টের 1 to 2 গ্রাম পার কেজি বডি ওয়েটের হিসাবে কিন্তু তার মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তার ফলে তার ব্লাডে যে এক্সট্রা মেথোমোগ্লোবিন যেটা তৈরি হয়েছিল সেটার পরিমাণ রিডিউস হয়ে যাবে এবং তার শরীরে নর্মাল হিমোগ্লোবিন লেভেল বা হিমোগ্লোবিনের যে ফাংশন সেটা কিন্তু হতে শুরু করবে। আর যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু তার সিরিয়াস কন্ডিশন, মেডিকেল কন্ডিশন চলে আসতে পারে এবং ডেথও চলে আসতে পারে। এবং এটা যদি ইমিডিয়েটভাবে যদি করা যায়, তারপরেও কিন্তু তাকে আরও সাপোর্টিং হিসাবে অক্সিজেন দিতে হবে, হাইপারবারিক অক্সিজেন থেরাপি করতে হতে পারে, এবং তাকে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড বা যেটা আমরা ভিটামিন সি সেটাও কিন্তু তাকে অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। তাই বলি যে কিনা বার্নিং মাউথ সিনড্রোম যদি কোনো পেশেন্টের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই তার যে বার্নিং সেন্সেশন বা পেইন সেটাকে কমানোর জন্য কিন্তু অবশ্যই টপিক্যাল কিন্তু ক্লোনাজিপাম যে মেডিসিন আছে সেটা কিন্তু দিতে হবে। কখনোই কিন্তু বেনজোকেইন বা লিডোকেইন জাতীয় যে অয়েনমেন্ট সেগুলো কিন্তু দেওয়া যাবে না। আদারওয়াইজ কিন্তু মেথোমোগ্লোবিনেমিয়া সে পেশেন্টের মধ্যে কিন্তু ডেভেলপ করতে পারে, এবং কিন্তু দেওয়া যেতে পারে গাবাপেন্টিন বা অ্যামিট্রিপ্লিন বা ট্রিপ্লিন জাতীয় যে মেডিসিন সেগুলো কিন্তু
তাকে প্রেসক্রাইব করতে হবে। তার সঙ্গে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কিন্তু করাতে হবে, কারণ এই যে বার্নিং মাউথ সেন্সেশন বা সিনড্রোম, এটা কিন্তু যেতে অনেক দিন এক মাস বা বছরের সময় চলে যেতে পারে। তাকে মানসিকভাবে তাকে সাপোর্ট দিতে হবে। সেই সমস্ত পেশেন্টকে মানসিকভাবে তাকে আরও বেশি এডুকেট করতে হবে যে আপনার এই সমস্যা, এটা কিন্তু সহজেই যাবে না। আস্তে আস্তে এই টপিক্যাল ক্লোনাজিপাম বা গাবাপেন্টিন খেয়ে যেতে হবে এবং স্ট্রেসটাকে কম করে রাখতে হবে, এবং তার সঙ্গে আলফা লাইপোইক অ্যাসিড জাতীয় যে অ্যান্টিঅক্সিডেন্ট যে ড্রাগ, সেগুলো তাকে কিন্তু নিতে হবে। তাহলেই কিন্তু তার এই বার্নিং মাউথ সিনড্রোমটা কিন্তু কমে যাবে এবং তার কিন্তু সঠিক ট্রিটমেন্ট হবে। আদারওয়াইজ কিন্তু ভুলভাল মেডিসিন সে যদি ব্যবহার করে, তাহলে কিন্তু তার গ্লোবিনেমিয়া নামক যে ডিজিজ, সেটা কিন্তু ডেভেলপ করতে পারে এবং সেটা কিন্তু অবশ্যই সিরিয়াস কন্ডিশন, মেডিকেল কন্ডিশন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাই।